হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজ আমরা চলে এসেছি ইউডিপিস উপহারে। এটা মেনলি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের ভেতরে। আর রেস্টুরেন্টের বাইরে দেখছো কি সুন্দর গ্রিনারি। আর এই সাইডে একটা দাদা বানাচ্ছে ফিল্টার কফি। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো, ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটাফাটি। আর এখানে বাবু তখন অর্ডার দিচ্ছিল আর আমরা দেখছিলাম। এখন শ্রিয়া টিস্যু নিয়ে খেলছে, কিন্তু বলছে তুমি ক্যামেরা বন্ধ করো, না হলে আমি খেলবো না। তো শ্রিয়ার এরকম মাস্তি মজাক চলতেই থাকে। এসব করতে করতে দেখো সৌরভ ডোসা নিয়ে হাজির। এটা কি এসেছে? मैसूर मसाला डोसा। মাইসুর মশালা ডোসা। घी गरम इडली चामच। এটা কি? सेम मैसूर मसाला। মাইসুর মশালা ডোসা। আর এটা ঘি গরম ইডলি, রাইট? ভালো। নাও বাবু খেয়ে বলো কেমন। কোনটা খাবো আগে? কোনটা? চাটনিগুলো? এই চাটনিটা তো ফাটাবো। হুম। এটা কোন হচ্ছে- চাটনি? এটা হচ্ছে ইমলি জিঞ্জার চাটনি। এটা হচ্ছে নারকেলের চাটনি, এটা বাদাম নিশ্চয়ই। এটা বাদাম, এটা সাম্বার। চারটেই ফাটাফাটি। ফাটাফাটি। ডোসাটা টেস্ট করা ডোসাটার যাক। সাথে হ্যাঁ। ডোসাটার সাথে বাদাম দিয়ে টেস্ট করা যাক ফার্স্টে। কেমন? ডোসাটা পুরো অন্যরকম। এরকম ডোসা আমরা কোনোদিন খাইনি এর আগে অন্তত। তুমি খেলেও বুঝতে পারবে। সত্যি বলছি, ডোসাটা খেতে জাস্ট ফাটাফাটি ছিল। অনেক ডোসা খেয়েছি, বাট এটা পুরো ডিফারেন্ট টেস্ট, দারুণ। দেখতেই পাচ্ছ এখানে ডোসাটা, দেখো আমি খুলে দেখাবো। এখানে দেখলেই মনে হচ্ছে যে ফাটাফাটি। ভেতরেও যে স্টাফিংটা ছিল সেটাও দারুণ ছিল। আর এই ডোসাটার সাথে আমি এখন এই যে চাটনিটা লাগাচ্ছি, এটাতে খেতে তো মানে জাস্ট ফাটাফাটি ছিল। বলার কিছু দরকার নেই, মুখে দিলাম সঙ্গে গলে গেল। এই হচ্ছে ইডলি। জীবনে এরকম কোনোদিন ইডলি খেয়েছো নাকি আমার সন্দেহ আছে। শুধু মুখে দিলাম গলে গেল। এই দেখো। গলে গেল। এত ফাটাফাটি। এরপরে আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে ফিল্টার কফি। আর এই কফিটা আমি খাচ্ছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে। ওরা এরকম বাটিতে ঢেলে খায়, আর কফিটা ভীষণ স্ট্রং ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ প্রাইস ভীষণই রিজনেবল। আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে। এখানে দেখতে পাচ্ছ দাদা কফি বানাচ্ছে। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভীষণই ভালো, খেয়ে ভীষণ ভালো লেগেছে। আমরা আবার নেক্সট টাইম আসবো। এখন আমরা বাড়ি ফিরছি। আর কালকে যেহেতু গণেশ পূজা, তো সেই কারণে দেখতেই পাচ্ছ ভীষণ রাস্তায় লোকজনের ভিড়। আর একটা জিনিস লক্ষ্য করো, এদের মালাগুলো কিন্তু আমাদের থেকে একদমই আলাদা। ফুলের মালাগুলো দেখো পুরো আলাদা আমাদের থেকে। এই যে রাস্তার ধারে ফুটপাতে সবাই বসেছে আজকে গণেশ পূজার জিনিস নিয়ে। আর এটা হচ্ছে একটা জুয়েলারি শপ। এই যে এখানে সবাই বসেছে সব জিনিস নিয়ে, কালকে যেহেতু গণেশ পূজা। আর এই মালাবার গোল্ডের পরের গলিটাতেই আমাদের ঘর। তো এরপরে আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে।
এখন অনেকটাই রাস্তায় ভিড় কম হয়ে গেছে। তো এই যে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আর এই সাইডেই এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা দিয়ে আমাদের বাড়ি। আমরা পৌঁছে গেছি বাড়িতে। তো আজ আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। এখনকার মতন টাটা।